হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি রান্নাঘর থেকে আজকে দিনটি শুরু করলাম। উঠেছে অনেকক্ষণই হয়েছে, তো উঠে টুকটাক যে বাসি কাজ ছিল সেগুলো করছিলাম। এখন রান্নাঘরে এসে চা করতে, আর ছেলের জন্য ছেলেকে বাড়িতে হোমমেড সেল একটা খাওয়ানো হয়, তো ওটা না ওনার কদিন খেতে চাইছে না, একঘেয়ে হয়ে গেলে যা হয়। তো আজকে ওর জন্য মুড়ি গুঁড়ো করবো দিয়ে ছাতু দিয়ে আর ফর্মুলা মিল্ক দিয়ে খাওয়াবো। তো মুড়িটা গুঁড়ো করবো আর চা বসিয়ে দিয়েছি, টুকটাক কিছু কাজ করে নিই চলো। আর তারপর দেখি রান্না কী করি আজকে। তো চলো, আজকে সারাদিন যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকে দেখতে দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। তো সাথে থাকো। গুড মর্নিং সোনা, ঘুমই হলো? হ্যাঁ, ঘুম ভালো হয়েছে? আজু বাবা গুড মর্নিং সবাইকে। ঘুমি হলো তোমার? ঘুমি হলো? বাবা টাটা চলে যাচ্ছে, তুমি যাবে? দোলো দোলো। চলে আয় আমার কাছে, চলে আয়। আয়, বাবা গাড়ি বের করবে। আয়, চলে আয়। বায়না করে গেল, কিন্তু অতটা বুঝলো না যে আমি আবার নিয়ে নিই। ভালো তো, এটা তুমি খাও। কি সমস্যা হলো? এটা খাও তো তুমি, এটা পাতলা করে দেবো। কি করবি? এখানে আমি থোর কাটছি। থোরটা ফ্রিজেই ছিল, আগের দিন একটা থোর এনেছিল, বেশ বড় ছিল। খাই তো মাত্র দুজন, মৈনাক তো আধা জিনিস খাই না। তো এটা কেটে নিই। আর মৈনাক গেছে বাজারে, দেখা যাক কি আনে, তো সেইভাবেই রান্না করবো। মৈনাক কাজে বেরোবে, তো কিছু খেয়ে যেতে চাইছিল না, তার জন্য বললাম যে ছাতু খেয়ে যাও, ঠান্ডা ঠান্ডা ছাতু শরবত খেতে তবু একটু ভালো লাগবে। এই গরমে না সত্যি কিছু খেতে ভালো লাগছে না। তো তারা আছে, এখনও দেখিনি বাজার থেকে কি নিয়ে এসছে, তোমাদের সাথে শেয়ার করবো। খালি প্যাকেটের ভাগ দিয়ে উঠে মেরে দেখলাম আম এসছে ফ্রিজে, জানো তো এত আম রয়েছে, আবার আম নিয়ে এসছে। মানে কী বলবো, মানে বাজার করার যে কি নেশা। বাজারে গেলে যা পারে সব তুলে নিয়ে চলে আসে। নেহাতি আজকে অফিস আছে, সেই জন্য একটু কম করে এনেছে, মানে তাড়াতাড়ি চলে এসছে। বললো শুধু মাছটা নিয়ে এসছে আর ওই একটু পটল পটল সমস্ত এনেছে। দেখাচ্ছি কি এনেছে। মাছের ব্যাগটা তো বেছে রেখে এসেছি, এই প্যাকেটে কি আছে দেখি। ও এখানে নিয়ে এসছে আম, বললাম না যে এক দাদা আম নিয়ে এসছে, ফ্রিজ ভর্তি আম। দেখাচ্ছি তোমাদের, এখানে দেখো এত আম নিয়ে এসছে। বললো গাছ পাকা আম, আগের দিনও এনে তাই, আগের দিন বাবাও নিয়ে এসছে, সেও গাছ পাকা। আর এই প্যাকেটে ছিঁড়ে গেছে কিছু, পটল আবার ঘরেও পড়েছে। এইখানে গেল আম আর পটল, আর এখানে আছে হচ্ছে এই যে বাকি পটল সব এখানে। ওই দেখো এখানে কাতলা মাছ এনেছে, এখানে আছে সব পাবদা মাছ, আর এখানে আছে মাছের মাথা। কাতলা মাছ এক পিস করবো শুধু ছেলের জন্য, কিন্তু আমাদের কারোর জন্য আজকে মাছ করবো না। কেন কি করবো, কিন্তু মৈনাক খাবে না। আজকে না শনিবার, তো আমরা শনি রবি কোথাও না কোথাও ঘুরতে যাই। তো আজকেও যাব, কোথায় যাব তখনই বলতে পারবো, এখন জানিও না। তো সেই জন্য মাছ করবো না। অন্যদিন দুপুরবেলা করি, ও রাত্রেবেলা এসে খায়, বা কোনোদিনও বাড়ি থেকে যাওয়ার সময় খেয়ে যায়। তো আজকে আর করছি না, কারণ বিকালবেলা তো থাকবো না। আর কালকে রবিবার, কালকেও খাবে না ওই মাছটা, কারণ কালকে মাংস খাবে। হাতে একটু সময় থাকে না, দেখো ঠোঁটটা একদম ঝিরঝিরি করে কেটে নিয়েছি। দিয়ে জলটা নিয়ে বসতে ভুলে গেছিলাম বলে একটু কালো হয়ে গেছে ঠোঁটটা। একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমার মাও এরকম খুব সরু সরু করে কাটতে পারে, জানো তো, মানে আমি তো অতটাও ভালো পারি না। যে কোনো কিছুই না, মানে যে কোনো সবজি খুব ছোটো ছোটো করে কাটলে, মানে যেমন মানানসই আর কি, আমার ভীষণ ভালো লাগে। শাক শাক বড় বড় কাটা আমার একদম পছন্দ না। এটা তো সর্ষে দিয়ে লঙ্কা দিয়ে ভাজা ভাজা করবো। আগে যখন ছোটো ছিলাম ভাবতাম মা বুঝি থোর একদমই মানে একদম ছোটো ছোটো বক্স বক্স করে কাটে হাতে। বাবা আমি তো তাহলে কোনো কাটতেই পারবো না। পরে দেখলাম মা একদিন এরকম লম্বা লম্বা আলু ভাজার মতো কেটে যে নুন দিয়ে ভালো করে চটকে নিল।
তাতেই তো ভেঙে যাচ্ছে। আর একটু হাত দিয়ে মেখে নিলে যেটা হয় অনেকটা মজে যায়, মানে নুন আছে তো একটুখানি নরম হয়ে যায় এখানেই ঠোঁটটা। দুজনের জন্য আমার খুবই কম রান্না করতে হয়, কারণ মহিলা আধা দিনই খায় না। এবার থোর করে আমার পছন্দ, আমার শাশুড়ি মাও কিছু কিছু জিনিস পছন্দ করে, কিছু কিছু নয়। সবার বাড়ির খাবার ধরন তো আর এক নয়। এই টিনটা দেখলে বুঝতে পারবে যে বৃষ্টি বড় বড় ফোঁটা পড়ছে। এই দেখো, আর বেশ মেঘ করে এসছে। আর এই গাছটাতে না অনেক পাখি আছে, এই গাছটাতে, বট গাছটাতে। তো এই গাছটা দেখতে আমার খুব ভালো লাগে। বৃষ্টির সময় গাছপালাগুলো কত সতেজ হয়ে যায় না। এখান দিয়ে বাড়িগুলোর জন্য খুব একটা ভালো ক্লিয়ার ভিউ তো পাই না, তবে আমাদের ওপরে ব্যালকনি থেকে এই রাস্তা মেন রোডের এই গাছগুলো দেখা যায়, খুব ভালো লাগে। বৃষ্টির সময় না যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এটা ভেজা মাটির যে গন্ধ হয় না, সেটা আমার খুব ভালো লাগে, জানো তো। সেই স্কুলের কথা মনে পড়ে যায়। আমাদের স্কুলে অনেক বড় বড় দুটো মাঠ ছিল, একটা ছোট মাঠ আর একটা বড় মাঠ। তো সেই স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে বৃষ্টি হলে। ওই যদি ব্যালকনিতে দাঁড়াতাম, মানে করিডোরটাতে দাঁড়াতাম, তো সেখানে যে মাঠটা ভিজে যে একটা সুন্দর ভেজা মাটির গন্ধ হতো, সেই গন্ধটা এখান থেকে পাচ্ছি। এত ভালো লাগছে, সত্যি স্কুল লাইফটা আলাদাই ছিল না। এখানে করেছি এই টক ডাল আর এই সর্ষে দিয়ে থোর ভাজা, মানে এটা আমরা থোর বটি বলি। আর এখানে আছে এটা ছেলের ভাত, দুবেলার ভাত আছে। এখানে মাছ দিয়ে ভাত, মাছটা ভেজে ওর সাথে মিশিয়ে রেখেছি। আর এটা হচ্ছে মাথা দিয়ে বাঁধাকপি, যেটা এবার ঢেকে দেবো। খাবে না? ভাতটা শেষ হয়নি তো, অল্প একটু দি, অল্প একটু দি। শোনো না, শোনো না বাবা, এনা। এ দেখো আমার নতুন বউ, আমার নাই নাই করে চলে এসেছি, আমার নাই নাই করে এসে গেছি। ঘুমো হবে? কি ব্যাপার, আবার জামা তুলছো কেন? তোমার এত ঘুম পেয়েছিল, খেতে পারলে না, স্নান করে উঠো কাঁদলে, এখন একেবারে বসে বসে খেলছো। ওই হনুমানটা দেখি একটু দেখাও তো। তো সন্ধে হয়ে গেছে, তাই একটু রেডি হতে নিয়েছিলাম বেরোবো বলে। তো অনেকদিন সাজি না, তাই আজকে সাজবো ভাবলাম। আর দেখো, যেই রেডি হতে নিয়েছি দেখছি উঠে গেছে, তাই ওকে কোলে নিয়েই আবার সাজছিলাম। ফাইনালি আমরা এখন যাচ্ছি এই সামনেই আমাদের পাড়ার মধ্যে। মইনা পেছনে আসছে, এবার গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। আর ওখানে বুম্বাদা দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে, যার বাড়িতে যাচ্ছি আমরা। একটা হামু দে, একটা হামু দে, আবার একটা হামু দিয়ে দাও। আর যা আরেকবার, আরেকবার। ওরে বাবারে, ওরে বাবারে, ভাইও হা করে হামু খাচ্ছে। আচ্ছা, ভাই এক্সাইটেড হয়েছে। হ্যাঁ, ও এক্সাইটেড হয়ে যাচ্ছে। ওকে মেরে দিস না কিন্তু, দাদা ভাইকে মেরে দিস না কিন্তু। ও মারলে অসুবিধা নেই, ও ওকে মারলে অসুবিধা। এই বাবা আবার হাসছে, কি করছে ওরা? শোনো না, ও আবার আস্তে করে ওর গালটা ধরছে, দেখো ও কিন্তু জোরে ধরছে না। বাবা এই ফার্স্টে আমার ছেলে কি করে গিয়ে একটা হামু খেয়ে আমার থেকে ছোট কেউ হয়েছে। আমার দিদিভাই একটা হামু দিয়ে দাও। যাচ্ছে আরেকজন সর্দার, যাচ্ছে কোল থেকে নেমে নেমে। উই বাবালি, উই বাবালি, উই বাবাই। ভাই আবার আদর করছে, ভাইকে আদর করছে। আমিও শোবো। হ্যাঁ, এ না বাবা, এই প্যাকেটে তোমার আছে সব জিনিসপত্রগুলো। আমরা কিন্তু আজ রাতে এখান থেকেই ডিনার করে একবারে বাড়ি ফিরেছি, কিন্তু সেই সমস্ত আর ভিডিও করা হয়নি। যা হয়, অনেকদিন পর দেখা হলে গল্প করতে করতেই সব সময় কেটে গেছে।
অনেক দিন পর দেখা হয়, আমরা কিন্তু সবাই মিলে খুব মজা করেছি, স্পেশালি বাচ্চাগুলো। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে, বা পুরনো কোনো ভিডিও থেকে শেয়ার করে দেবো, কারণ পুরনো ভিডিওগুলো একটা করে তোমাদের জন্য মানে আমি আপলোড করতে থাকবো, তোমাদের জন্য, সঙ্গে আমার নিজের জন্য, যাতে পরে এগুলো দেখতে পারি। তো প্রচুর ভিডিও রয়েছে পুরনো, সব একটু একটু করে আপলোড করবো আমি। আজকের মতো টাটা, গুড নাইট।